আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত এডিক্টেড একটা জেনারেশন আমরা ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না। এটা তার ব্রেনের সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, তার পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে, সেল ডেভেলপমেন্টটা। অথচ আমরা যারা ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু 15-20 বছর এগুলোর ধার কাছেও যাই নাই। হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স 30। অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা প্রচুর খেলতাম, ঘামতাম, ভালো খাইতাম, ফ্রেশ খাবার, আমাদের ব্রেনটা শার্প থাকতো, ঘুম ভালো হতো, শরীর অসুস্থ কম হতো। আমাদের মনে আছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে 3 দিন 7 দিনের পড়া হয়ে গেছে। একটা প্যারাগ্রাফ, একটা রচনা, একটা কম্প্রিহেনশন আমরা একটা দেখায় একটা ফটোকপি ব্রেনের মতো আমাদের মধ্যে চলে আসতো। এখনকার জেনারেশনে কিন্তু এটা খুব একটা পাওয়া যায় না, কারণ এই সমস্যাগুলো আছে। তো স্কুল অনেক কিছুই দিবে, আমি বলছি স্কুল আপনাদেরকে অনেক কিছুই দিবে। একটা পরিবেশ দিবে, টিচার স্টাফ দিবে, একটা এনভায়রনমেন্ট দিবে, ইসলামিক পরিবেশ দিবে, তারপরে পাশাপাশি ভালো ভালো কারিকুলাম দিবে, সিলেবাস দিবে, বুক দিবে এবং একটা ধারাবাহিকতা দিবে। কিন্তু এটা সব কিছু নয়। কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, সেগুলো নিয়ে আমি জাস্ট কথা বলছি। এগুলো খোলামেলা কিছু কথা, যে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক করে ফেলতে হবে, পরিবারের মধ্যে তালিম চালু করা, পরিবারের নামাজ চালু করা, বাবাকে দেখে যেন বাচ্চা শিখে, মাকে দেখে যেন বাচ্চা শিখে, পরিবারের সালাম চালু করা, পরিবারের খাবারের ব্যাপারে খেয়াল করা এবং আয়ের উৎসের ব্যাপারে খেয়াল করা, পরিবারে কোরআনের তালিম হচ্ছে কিনা, যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আদায় করে নেওয়ার যোগ্যতা পিতামাতার আছে কিনা। একটা সূরা হয়তো পড়ানো হয়েছে, এটা বাচ্চা বিশুদ্ধ করে পড়তে পারছে কিনা, এটা যাচাই করার জন্য তো আপনাকেও বিশুদ্ধ করে জানতে হবে এটা পিতামাতা জানে কিনা। তার পাশাপাশি এই বিষয়গুলো, হাইজেনিক পরিবেশ আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সে ছোটবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কিনা, ভালো সঙ্গ পাচ্ছে কিনা, খেলছে কিনা, ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্যে সম্পৃক্ত। এবং আপনারা দেখবেন খেয়াল করে যে যারা আজ পর্যন্ত বড় বড় জায়গায় গিয়েছেন, তাদের শৈশবটা কিন্তু খুবই দুরন্ত ছিল, প্রাণবন্ত ছিল এবং উপযুক্ত পরিবেশ ছিল, উপযুক্ত খাবার ছিল, পারিবারিক বন্ধন, হৃদ্যতাপূর্ণ বন্ধন ছিল। তারা কিন্তু আজকে অনেক বড় হয়েছেন। আজকের আমাদের এই বস্তুবাদী সভ্যতা অনেক কিছু দিয়েছে, ডিভাইস দিয়েছে, কার্টুন দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, ফোনের মধ্যে একটা বন্দি জীবন